দর্শক, আমরা যাব হাগুরা বস্তি। আপনারা ঠিকই শুনছেন, হাগুরা বস্তি। এটা দার্জিলিং শহরের প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল, যার নাম হাগুরা বস্তি। তো চলুন, আমরা সদরবাড়ি যাচ্ছি। কোথায় যাবে? হ্যাঁ, কোথায়? আমরা কোথায় যাব? সদরবাড়ি। আমরা এখন যে এখানে আসছি বেড়াইতে, এই জায়গাটার নাম হাগুরা বস্তি বলে। সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমরা আরো সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাবো। এবার হাগুরা বস্তির মেইন পয়েন্টে প্রবেশ করছি। তুমি কোথায় আছো? ঠিক করে জোরে বলো। বলো বলো, হাগুরা বস্তি যাচ্ছি। তোমার মা ডাকো, জোরে বলতে হয়। এটা হাগুরা বস্তির নদী। শুনছি এই নদীতে আগে সবাই স্নান করত, এই নদীর জল দিয়ে সবাই চাষাবাদে সেচ ব্যবহার করত। এটা আগে বালুর চর ছিল এবং সেইখানে সবাই আর কি গ্রামবাসীরা সবাই মিলে হাগু করত। সঙ্গে থাকুন। এগুলা পিছনে, আমার পিছনে যেটা দেখতেছেন সবজি বাগান, সবজি করছে। তো আমরা হাগুরা বস্তিতে চলে আসছি। গরু? আচ্ছা, যে আমি এখন যে সবজিগুলো দেখাচ্ছি, এই সবজিগুলোর নাম হচ্ছে রোহিণী সবজি। অনেক বড় বড় হয় এগুলো, পাতাগুলা সবজি হিসেবে খাই আর কি। আমি এখন আপনাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করছি, আপনারাও হয়তোবা অনেক দিন ধরে আমার মতনই দেখেননি এই জিনিসটা। সেটা হচ্ছে গরুর হাল। এখানে দেখেন, এই কাকুটা গরুর হাল দিয়ে মই দিচ্ছে। এগুলো ষাঁড় গরু, দুটোই আড়িয়া গরু। তো আমি কাকুর সঙ্গে কিছু কথা বলবো। কাকু, কেমন আছেন? কি ফালাচ্ছেন এখানে? ও, লাফা শাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাজ করেন। এই হাগুরা বস্তি গ্রামটা পুরোটাই কিন্তু সবজি দিয়ে ঘেরা। এখানে প্রচুর সবজি আবাদ হয়। তো এই জিনিসটা তো সাধারণত এখন আর দেখা যায় না, এখন তো সব যান্ত্রিক জিনিস। এই কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম জিনিসটা। তো আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগতেছে। এটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এইসব এখন পর্যন্ত আর কি দেখা যায়। আবার সব গ্রামে এগুলো দেখতেও পাবেন না, গরুর হাল। তো এই যে জমিগুলো আমি যেগুলো দেখাচ্ছি, এই জমিগুলো এই কাকুটারি। এইখানে ধান চাষাবাদ খুব কম হয়, সবাই আর কি শাকসবজি আবাদ করে সারা বছরই। এখন যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে গ্রাম অঞ্চলের তাস খেলা। এটা একটা বিশাল বাঁশবাড়ি, পাশ দিয়ে হাগুরা বস্তির নদীটা আমি দেখাইছি, নদীটা গেছে। তো ওই পাশের ধারে আর কি এখানে তাস খেলতে বলতো। এগুলা সরিষা শাক। এর পাশে যেগুলো দেখতেছেন এগুলো লাফা শাক। এই যে কুয়াটা দেখেন, এই কুয়া থেকে এই যে এই জমিগুলো সেচ দেয়। এই যে পাইপ সেট করে রাখছে, এখানে মেশিন লাগায়, এখান থেকে মেশিন সেট করে এই জমিগুলো সেচ দেয়। ওখানে সামনে দেখতে পাচ্ছেন, ওখানে আরেকটা কুয়া আছে। ওই যে ওইটা কুয়া, ওইটা আরেকজনের আর কি। এখানে যারা আবাদ করে, চাষাবাদ যারা করে, তারা সবাই এইভাবে আগে কুয়া তৈরি করে, কুয়া তৈরি করার পরে এই মোটরের মাধ্যমে সেচ দেয় সবাই। মানে মাটির নিচে এরা বোরিং করতে পারে না এক কারণেই, সেটা হচ্ছে যে এই দিকের অঞ্চলে মানে আর কি মাটির নিচে পাথর থাকার কারণে মানে বোরিং করতে পারে না, যার কারণে এই বিকল্প হিসেবে আর কি কুয়া তৈরি করে। আগে কুয়া তৈরি করার পরে তারপরে তারা এই মোটরের মাধ্যমে পাইপের সাহায্যে সেচ দেয়। আমি যেই কাকাটার সঙ্গে কথা বললাম, ওনার 2 বিঘা জমি আছে
শুধু মানে যেগুলো আবাদ করে ওগুলাই 2 বিঘা আছে, একসঙ্গে আর কি 2 বিঘা। এই যে আমি দেখাচ্ছি, এই যে যেগুলো দেখতেছেন এগুলো সবজি ক্ষেত, এগুলো সবগুলাই ওই কাকাটার। এগুলো লাফা শাকের বিচি, মানে এই যেই জমিটাতে আর কি মই দিচ্ছে কাকুটা, ওইখানে এই বীজগুলো ফেললো কাকুটা। আর এই যে দেখেন লাঙ্গল, 3টা ফাল আছে, ত্রিফলা লাঙ্গল, দিকে লাঙ্গলের মডেল। এই যে ষাঁড় গরুগুলো দেখেন, 2টা গরু, 2টা একই সাইজের, কালো সুন্দর গরুগুলো, স্বাস্থ্যবান। 2টা গরুই কিন্তু একই সাইজের, দেশি আরিয়া এগুলা। দর্শক, আপনাদেরকে একটা বিরল প্রজাতির বাঁশ দেখাচ্ছি। কেউ আবার মনে করবেন না যে এই বাঁশটা আমি এডিট করে আপনাদের দেখাচ্ছি। এটা অরিজিনালি এই কালার, হলুদ কালার। দেখেন এখানে অনেকগুলো বাস্তব আছে, তার ভিতরে এটা একটা প্রজাতি আছে, সবগুলা বাঁশ হলুদ। প্রথম অবস্থায় যখন মানে নতুন বাঁশ হয়, তখন আমাদের এলাকার যে বাঁশ সবুজ ওই রঙেরই হয়, কিন্তু ধীরে ধীরে যত এটার বয়স হয়ে যায় ততই কিন্তু এটা কিন্তু মানে হলুদ আকার ধারণ করে। দেখেন পিওর হলুদ। এই যে দেখেন এখানে আমি দেখাচ্ছি, এটা সবুজ ছিল, এই সবুজ থেকে যত বয়স হচ্ছে বাঁশটার তত কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু গাঢ় হলুদ হচ্ছে। দেখেন বাবু, এগুলা কি বাঁশ রে? হ্যাঁ, বাঁশ। বাঁশের নাম কি? বাঁশের নাম বাঁশ। এই যে দেখেন একবার পিওর হলুদ, কাঁচা হলুদের রং। আরো ভালোভাবে দেখার জন্য আমি ক্যামেরাটা বেগে নিচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন বাঁশটা, এটা কিন্তু এই যে সবুজ ছিল, এই যে দেখেন এটা আস্তে আস্তে যত বয়স হচ্ছে বাঁশটার তত কিন্তু এই যে দেখেন পুরোটাই কিন্তু হলুদ হওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখেন হলুদ, পুরো বাঁশটাই কিন্তু হলুদ। এই জায়গাটুকু, এই অংশটুকু এখনো একটু সবুজ আকার আছে, সবুজ ধারণ অবস্থায় আছে। তো এই বাঁশটার আসলে অরিজিনাল নাম কি এই প্রজাতিটার, এটা আমি সঠিক বলতে পারবো না। তো এটা আজকে চলতে চলতে আমার চোখে পড়লো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, হাগুরা বস্তির নদীটার আরো কিছু অংশ দেখাচ্ছি আমি। এই যে দেখেন এটা নদীর ধার, সুন্দরভাবে ঢালাই করার রাস্তা করে দিছে। এইদিকে একটা বাড়ি আছে মাত্র, ওই একটা বাড়ির জন্যই এইটুকু রাস্তা আর কি তৈরি করে দেওয়া হয়েছে। এই যে দেখেন বাড়িটা, ওই বাড়িটার জন্যই কিন্তু এই রাস্তাটা কিন্তু তৈরি করা হয়েছে, ঢালাই করে আর কি তৈরি করছে রাস্তাটা। তো আপনাদেরকে আমি দার্জিলিং শহরের প্রত্যন্ত অঞ্চলের হাগুরা বস্তি ভ্রমণ করাইলাম। তো আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানান। ধন্যবাদ।